হ্যালো ভিউয়ার্স, আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে মজাদার আলুর দম রেসিপি। এই রেসিপিটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি। তাহলে চলুন দেখে নেই কিভাবে এটি প্রস্তুত করতে হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই হাফ কেজি পরিমাণ আলু সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি, যাতে মশলাগুলো আলুর ভিতর পর্যন্ত ঢুকে যায়। এখন আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে সামান্য স্বাদমতো লবণ নিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পর আমি প্রথমে ভাজার জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে এটাকে গরম করে রেখেছি। এখন মাঝারি হাই হিটে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এভাবে বারবার নাড়াচাড়া দিয়ে হিটটা একটু বেশি রেখে ভাজতে থাকবেন। দেখুন আলুর উপরের পাশগুলো কিন্তু আলাদা একটা পরত চলে এসেছে। এখন আমরা এটাকে একটি প্লেটে টিস্যুর উপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে আলাদা উপরে যে বাড়তি তেলটুকু থাকে সেই তেলটুকু টিস্যু চুষে নেয়। এখন এই তেলেই সামান্য পরিমাণ জিরা নিয়ে এভাবে ভেজে নেব। এখন এখানে একটি দারচিনি, তেজপাতা এবং একটি এলাচ নিয়ে ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়ে খালি তেলে আমরা এভাবে একটু ভেজে নেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। এখন এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজের পেস্ট নেওয়ার পর এভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমাদের সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এভাবে 1 মিনিট ভাজার পর হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুনের পেস্ট নিয়ে আবার ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এখানে আমি 3টি মরিচের ফালি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টের সাথে মরিচটাকেও পেস্ট করে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেহেতু আপনারা খেয়াল রাখবেন লবণটা কতটুকু দিতে হবে। এখন এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চা চামচ থেকেও কম টালা জিরা গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছি। সবগুলো মশলা নেওয়ার পর বেশ ভালোভাবে 5 থেকে 10 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এর থেকে হালকা তেল ছাড়া শুরু করবে, তখন আমরা এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোকে সিদ্ধ করে ব্লেন্ড করে পেস্ট করে নেবেন। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে যে আগলা তেলটুকু থাকবে সেই তেলটা আস্তে আস্তে বের হওয়া শুরু করে। আমরা এভাবে ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যখন মশলাটা বেশ ভালোভাবে শুকিয়ে আসবে, তখন এখানে আমি হাফ বাটির চেয়ে একটু বেশি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা যখন দিবেন তখন একদম লো হিটে রাখবেন, নয়তো দুধটা ফেটে মশলাটা নষ্ট হয়ে যেতে পারে। টক দই দেওয়ার পর বারবার নাড়াচাড়া করে আমাদেরকে মশলাটা রেডি করে নিতে হবে। মশলাটা যখন একটু শুকিয়ে আসবে, তখন আমরা পানি ঢেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। এটা মাঝারি হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন এতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দেওয়ার পর চুলার আঁচটা একদম বন্ধ করে দেবেন। আর এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে ধনেপাতাটা মিশিয়ে নেবেন। এখন আমরা একটি বাটিতে তুলে নেব। আমার রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের মতন হয়ে গেল আমাদের আলুর দম রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এমন মজাদার আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর সাথে যে বেল আইকনটি থাকবে সেটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী যত নতুন ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।